দীর্ঘ 18 বছর পর্যন্ত তাদের স্বপ্ন ছিল জোর করে ক্ষমতায় থাকা, বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করা। আমার দেশের ন্যায়পরায়ণ বিরোধী দলীয় নেতা নেত্রী আলেম ওলামা মেধাবীদেরকে হত্যা করে কিংবা বিদেশে নির্যাতন করে তাদেরকে পাঠিয়ে দিয়ে তাদেরকে গুমের নাটক সাজিয়ে হত্যা করার ষড়যন্ত্র করা। বাংলাদেশটাকে তারা অন্যের হাতে তুলে দেওয়ার জন্য সব আয়োজন করেছিল। কিন্তু আমার দেশের ছাত্র সমাজ, যুব সমাজ তাদের মাটি, তাদের ভিটা বাড়ি, তাদের জমিনকে মুশরিকদের হাতে তুলে দিতে চায় নাই বিধায় জীবন দিয়েছে, কিন্তু জমিন দেয় নাই। সুতরাং বোঝা যায় আল্লামা সাঈদী সাহেবের কথা যে বেশি লাফালাফি করবে না, বাংলাদেশের তাওহীদি জনতা গাছের গোড়া ধরে নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, সেইটাই হলো। ঠিক কিনা বলেন? এরপরে তিনি আরেকটি কথা বলেছিলেন যে এমন অবস্থা হবে ইঁদুরের গর্ত তোমরা খুঁজে পাবে না। সবগুলো ইঁদুরের গর্তে পালিয়েছে। বিশ্বের ইতিহাসে এমন নাই পুরো সরকার পালাইয়া যায়, তার কারণ চোরেরা পালিয়ে যায়, গৃহস্থ কোনোদিন পালায় না। ঠিক কিনা বলেন? এখন আবার শুনি বলে, আবার শুনি, একটু থামেন প্লিজ, আমার সময় কম দিছে, আমার সময় কম প্লিজ। শুনুন, সবাইকে সময় দিতে গিয়ে তো একটা ম্যানেজ করতে হবে। স্লোগান পরে দিয়েন। এবার শুনেন, স্লোগান হবে মিজানুর রহমান আজারিবের সময়, ঠিক আছে কিনা? এবার শুনেন, আমার কথা হচ্ছে এখন ইঁদুর নাকি আবার গর্ত থেকে চট করে বেরিয়ে আসবে। বাংলাদেশের 18 কোটি জনতার হাতে 36 কোটি লাঠি রাখতে হবে। ইঁদুর যদি আবার মাথা উঁচু করে ইঁদুরের মুখ ভেঙে দিতে হবে। বাংলার জমিনে চোরদের আশ্রয় হবে না। এবার শুনুন, এই ইঁদুরগুলো আমাদের কি ক্ষতি করছে তার শেষ উদাহরণ হচ্ছে বাংলাদেশের সচিবালয় আগুন দিয়ে ওরা পুড়িয়ে দিচ্ছে। এতে কাজ হবে না। যত বেশি তোমরা জড়াবে তত বেশি তোমাদেরকে বাংলার মানুষ জাটা করে পুরা বিদায় করে দেবে। শুধু একটা কথা বলতে চাই আমি, শুনুন মুসলিম ভাইয়েরা, প্রিয় কোরআনের সাথীরা, আমরা যখন হজ করতে যাই, শুনেন, হজ যখন করতে যাই তখন জামারাতে আমরা পাথর নিক্ষেপ করি। হ্যাঁ, প্রথম দিন কোনটার গায়ে পাথর মারি? বড়টার গায়ে পাথর মেরে হাজী সাহেবানরা কোরবানি করে তারপরে অলরেডি ইহরাম খুলে ফেলেন। পরের দিন সকাল থেকে শুরু হয় ছোট মেজো বড়, তারপরে আবার ছোট বড় মেজো। সুতরাং এখন বড়রে সাইজ করা হচ্ছে। এলাকায় যদি কেউ উৎপাত করেন, নতুন করে সন্ত্রাসী চেহারা বের করেন, তাহলে দ্বিতীয় ধাপে কিন্তু ছোটটা থেকে বড় পর্যন্ত শুরু হবে। 18 বছরের নির্যাতন মানুষ বলে যায় নাই। যখন আসে তখন পরাজিত শক্তি হিংসা বিদ্বেষ এবং তাদের মর্ম জ্বালা অন্তর জ্বালায় পুড়ে ছাই হওয়া শুরু করে দেয়। তখন তারা শুরু করে বিজয়ের বিপরীতে আবার নতুন করে ষড়যন্ত্র করতে। ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইয়া, তাদের কোনো ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইল্লা আদা, তবে কিছু কষ্ট দিতে পারবে। এই ইতিহাস শুনুন, এই পৃথিবীতে যখন কোনো সরকার এইভাবে পালিয়ে যায়, অত্যাচার করে শেষ হয়ে যায়, তখন তাদের শেষ পরিণতির জন্য ফিরে আসতে 100 বছর অপেক্ষা করা লাগে। কত বছর? অতএব আপনাদেরকেও 100 বছর অপেক্ষা করা লাগবে। এই 100 বছর কি করবেন সেই চিন্তা করেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, বিজয় যখন আসবে তখন তোমরা তাসবিহ পড়বা, ফাসাব্বিহ, তাসবিহ পড়বে। এই তাসবিহ অর্থ বসে বসে সুবহানাল্লাহ নয়, বরং বিজয়কে ধরে রাখার জন্য নতুন করে আবার বিভিন্ন কৌশল অবলম্বন করা। আমার কথা বুঝে আসছে আপনাদের? ইন্নাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, সেখান থেকে ফাসাব্বি, হে রাসূল আপনার উপরে যখন আমি বিজয় দান করলাম তখন আপনি আরো বেশি অ্যাক্টিভ হয়ে ওঠেন,
আরো বেশি সচেতন হয়ে উঠেন, আরো বেশি আপনার ঘুমকে কমিয়ে দিন, আপনার উম্মতকে আপনার সাহাবীদের ঘুম আরো কমিয়ে দিতে বলুন। কারণ স্বাধীনতা অর্জন করা যত কঠিন, তার চেয়ে স্বাধীনতা রক্ষা করা আরো বেশি কঠিন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে অ্যাটম বোমা চায় নাই। আমি জামালউদ্দিন আবার কবে কথা বলবো জানি না, কিন্তু আগামী এই প্রজন্ম, আমার ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আপনাদের এই কথাগুলো মনে রাখা খুবই জরুরি। কারণ আপনারা পথ হারালে বাংলাদেশ থাকবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে অ্যাটম চায় নাই, গ্রেনেড চায় নাই, তিনি ফাইটার চান নাই, কিচ্ছু চান নাই। আল্লাহর কাছে প্রথমে চাইলেন রব্বি জিদনি ইলমা, রব্বুল আলামিন তুমি আমার জ্ঞানটা বাড়াইয়া দাও, আমার মেধা বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। স্বৈর শাসকের মোকাবেলায় বিজয় অর্জন করতে হলে অস্ত্র না, দরকার মেধা। কারণ আপনি একটা ঢিল ছুড়বেন, আপনার 14 গোষ্ঠী সহ ব্রাশ ফায়ার করে ওরা মেরে ফেলবে। এই জন্য অস্ত্র হাতে নেওয়া যায় না, মেধা দিয়ে তাদের মোকাবেলা করতে হয়। এই জন্য আমার নতুন প্রজন্মের স্লোগান ছিল কোটা না মেধা। কারণ স্বৈর শাসকের মোকাবেলায় প্রথম যেই শর্ত দরকার তার নাম কি? মেধা। এই জন্য ছাত্রদের স্লোগান ছিল কি? মেধা মেধা। মেধাবীরা আগাই আসছে, বোকা কোটাধারীরা পালাইছে হেলমেট বাহিনী, ঠিক কিনা? আর দুর্নীতিবাজরা পালিয়েছে। পালানোর সময় একজনের ইতিহাস শুধু বলি, কি সুন্দর সাদা দাড়ি ছিল, সাদা চুল ছিল, সাদা পাঞ্জাবি পরত, নাম ছিল দরবেশ। এটা আওয়ামী দরবেশ, এটা মুসলমানের দরবেশ না, এটা লীগের দরবেশ, ঠিক না বলেন? শেষ পর্যন্ত দাড়িগুলা কামাইলো, চুলগুলায় কলপ মাখাইলো, এরপরে পাঞ্জাবি সাইরা শার্ট পরলো, পাজামা খুলে লঙ্গি পরলো, দামি জুতা রাইখা 12 টাকা দামের পঞ্চ পরিয়া আবার সেই নৌকায় উঠছে। এক পর্যায়ে নসিব মন্দ কোস্ট গার্ডের হাতে ধরা পড়লো, তাকে রিমান্ড দেয়া হলো। রিমান্ডের এক পর্যায়ে জিজ্ঞেস করলো, যা করার তো করছেন, দাড়ি কামাইলেন কে? কয় ইসলামের জ্ঞান নাই তোমাদের মোটো, থাকলেই জিজ্ঞাসাই করতে না। বলে স্যার বলেন দেখি। বললো যে দাড়ি রাখা হইলো সুন্নত আর জান বাঁচান ফরজ। কি মাসলা মাইরা দেশে, ফরজ রক্ষা করতে যাই সুন্নত কামান জায়েজ। এ হচ্ছে 36,000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। আমি আজ ধন্যবাদ জানাই সম্মানিত প্রধান উপদেষ্টাকে। অনেক ধরা পড়েছে, একটা কথা ভাগ করিয়ে যাই, আজকে আপনাদের কাছে ফাঁস করে দিলাম। ধরা পড়েছে কয়েক হাজার দুর্নীতিবাজ, একসাথে সবাইকে আদালতে কিংবা মিডিয়ায় আনে না, তাহলে অন্যরা বলবে কি যে দেখো এই সবগুলাই একসাথে ধরলো কেন? হ্যাঁ, এরাও তো আস্তে আস্তে স্বৈর শাসক হয়ে যাচ্ছে। এই জন্য বাকিগুলো সিপাতে মারতে আছে, আর মারতে হলে ডিম লাগে। এই জন্য বাংলাদেশে আন্ডার দাম বেড়ে গেছে। ওখান থেকে রিমান্ড দিয়া, চাচার কাজ আছে, বুদ্ধি আছে, রিমান্ডের ঠেলায় টাকা কই বের করো। ইউরোপীয় ইউনিয়নে হাজার হাজার কোটি টাকা পাঠিয়েছে, বিলিয়ন ডলার পাঠিয়েছে, ওই ডিমের ঠেলায় ওই টাকার কথা কয়। আর 17 দেশের ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দ বাংলাদেশে আইনা বলছে তোমাদের ব্যাংকে আমাদের টাকা আছে, এই নামে এত, এই নামে এত, এই অ্যাকাউন্টে এত, টাকাগুলো সব দাও। কিন্তু একটি কথা আমার বলতেই হচ্ছে, সেটা হচ্ছে উপদেষ্টা পরিষদের মধ্যে ভারসাম্যহীনতা আমরা লক্ষ্য করছি। আপনারা খেয়াল করেছেন কিনা, বেশিরভাগ বামপন্থীদেরকে নেওয়ার একটা হিড়িক পড়ে যাচ্ছে, যেটা বাংলাদেশের বিপ্লব আন্দোলন, বাংলাদেশের তাজিব তামাদ্দুন এবং মানুষের ঈমান আকীদা আকাঙ্ক্ষার সাথে মিলে না। আসিফ মাহতাব নামের বাংলাদেশের ব্র্যাক ইউনিভার্সিটির একজন লেকচারার, যিনি সর্বপ্রথম ছাত্রদের পক্ষে শিক্ষক হয়ে অভিভাবকের মতো বুকে গুলির ঝুঁকি নিয়েও দাঁড়িয়েছিল রাস্তায়, ঠিক কিনা বলেন? আমরা আসিফ মাহতাব স্যারকে উপদেষ্টা পরিষদে নেওয়ার জন্য দাবি করছি। এটা আমাদের বাংলাদেশের মানুষের দাবি, আলেমদের দাবি। আপনারা কি এই দাবির সাথে একমত? আমার ভাইয়েরা,
একটা নাম আমরা প্রস্তাব করলাম সমস্ত মানুষের পক্ষ থেকে, তাহলে বোঝা যায় সর্বপ্রথম যেই জিনিস দরকার ফিরাউনের মতো স্বৈর শাসকের মোকাবেলা করতে, আর লেডি ফিরাউনদের প্রথম দরকার কি? এক নম্বরে কি দরকার? মেধাবীরা এক হয়ে গেল, বিজয় আসলো। সুবহানাল্লাহ বলেন। শুধু মেধা হলে হবে না। মুসা আলাইহিস সালাম আরেকটু সামনে গিয়ে 5 জিনিসের আরেক জিনিস চাইয়া বললেন। বলল রব্বুল আলামিন আল্লাহ তাআলা শুধু মেধা হলে স্বৈর শাসককে পরাজিত করা যায় না, তুমি আমাকে সাহস দাও। কারণ আপনি ঠান্ডা মাথায় অনেক জ্ঞানের কথা বলবেন আর স্বৈর শাসক ক্ষমতা ছেড়ে দেবে, এই চিন্তা করা ভুল। তার কারণ এখানে সাহসের দরকার, সাহসী ছাড়া কোনোদিনও স্বৈর শাসককে পরাজিত করা যায় না। আমার দেশের ছাত্র সমাজ তরুণরা সেই সাহস দেখিয়েছে। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাল্লাহ। দ্বিতীয়বারে কি লাগে বলেন তো দেখি? সাহস। জোরে বলেন কি লাগে? আল্লাহর নবীর সাহস ছিল না ভীতু ছিলেন? তিনি প্রচন্ড সাহসী ছিলেন। আল্লাহ নিজে বলছেন, নবী মুসা আমার কাছে সাহস চেয়ে নিয়েছে, আর তোমার ব্যাপারে আমার বক্তব্য হলো আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি তোমার বক্ষের মধ্যে প্রচন্ড সাহস দিয়ে ভরপুর করে দেই নাই? মুসা আলাইহিস সালাম সাহস চান, আর আল্লাহর নবী সাহস চাওয়ার আগেই আল্লাহ সাহস দিয়ে দেন। অতএব বিপ্লবের জন্য দ্বিতীয় শর্ত কি? সাহস। আপনাদের সাহস আছে? কথা বলে না দূর। সাহস আছে? যারা সাহসী তারা একটু হাত উঁচু করেন তো দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সাহসীরাই বাংলাদেশকে রক্ষা করবে ইনশাআল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালামের উপরে যখন যুবকরা ঈমান আনলো, সাথে সাথে ফিরাউন একটা ভয় দেখালো। ক্বালা আমানতুম ক্বাবলা আযানা লাকুম, তোমরা 9 জন যুবক ঈমান এনেছো, আমার অনুমতি ছাড়াই কি ঈমান আনলা? এর মানে ফিরাউনের রাষ্ট্রে বিরোধী দল করতে হলে তার অনুমতি নিয়ে করা লাগতো। যেমন আমার দেশে জাপা, ঠিক কিনা বলেন? মানে ওনার কথাই উনি চলে, এই হলো বিরোধী দল। আমার ভাইয়েরা, ফিরাউন ধমক দিয়ে বলল, লাউ কাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়ালা মুসাল্লিবান্নাকুম ফি যুযু'ইন নাখলিন। তোমাদের যা করব শোনো, বিপরীত দিক থেকে তোমাদের হাত পা কেটে ফেলবো, আর তোমাদেরকে গলার মধ্যে রশি পরাইয়া, খেজুর গাছের রশি পরাইয়া, খেজুর পাতার রশি পরাইয়া তোমাদেরকে ফাঁসি দেব। এই কথা যখন বলল, হাত কাটবে, পাও কাটবে, ফাঁসি দেবে, এই জন্য যুবকরা সবাই বলছে, না না ওস্তাদ, কোনো দিন আর আমরা আর মুসলমান থাকবো না, আমরা ঈমান প্রত্যাহার করলাম। এই কথা বলেছে? কথা বলেন, বলেছে? বলে নাই। বরং যুবকরা বলেছে যে যদি শুধু হাত বা বিপরীত দিক থেকে দেওয়া এবং ফাঁসি নয়, বরং মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত যদি কেটে কেটে টুকরা টুকরাও করো ফেরাউন, তারপরেও আমরা ঈমান ত্যাগ করে কোনোদিন তোমার দলে যাব না। একবার যেহেতু আল্লাহর কালেমা পড়েছি, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কালেমার উপর থেকে ইন্তেকাল হতে চাই। সুবহানাল্লাহ। আমার যুবকদের স্লোগান শুনলেই তো মাথা নষ্ট। কি কয়? লেগেছে রে লেগেছে, আবার লেগেছে রে লেগেছে। এই কথা শুনলে চোর, সন্ত্রাসী কিংবা গুন্ডা, চাঁদাবাজ, ভোটচোর কিংবা এই স্টাইলে যারা আছে অবৈধ ক্ষমতাধারী স্বৈর শাসক, তাদের কলিজায় পানি থাকে না। আমার ভাইয়েরা, বিপরীত দিক থেকে হাত পা কাটছে মাত্র 7 জনের। ফেরাউন কতজনের হাত পা কাটছে? এই কারণে আমরা বলি ফেরাউন 2 জনকে দেশে ফাঁসি, মোট 9 জনকে মারলো। কিন্তু আপনারা জানেন, জুলাই আগস্টের আন্দোলনে মানুষ তো মেরেছি, যারা গুলিবিদ্ধ হয়েছিল তাদের কারো হাত কাটতে হয়েছে, পা কাটতে হয়েছে। আমি আসার সময় আমি পুরো সার্চ দিয়ে দেখেছি এই পর্যন্ত কাদের হাত পা কাটালো কতজনের, 2788 জনের হাত পা কাটতে হয়েছে।
ভিতরে গুলি থাকার কারণে, বুলেট থাকার কারণে, 7 জনের হাত পা কাটার কারণে যদি ফেরাউন হয়, তাহলে যে 2788 জনের হাত পা কাটলো সে কত বড় লেডি ফেরাউন, ওনাকে আবার বাংলাদেশে আসবে, বাংলার মানুষ পূর্ণ সিদ্ধান্ত নিয়ে রেখেছে। কত বড় ফেরাউন আমার ভাইয়েরা। তাহলে সাহস দরকার, আমাদের সাহস আছে নাকি? তৃতীয় কি দরকার শোনেন। মুসা আলাইহিস সালাম আর একটু সামনে গেলেন, গিয়ে বলতেছে, আল্লাহ আমারে তুমি সাথী বানাইয়া দাও। আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা। আল্লাহ গো, আমার ভাই হারুন আমার চাইতে বড় ভালো বক্তা। সুবহানাল্লাহ। কি বক্তা? ভালো বক্তা। এবং রেদান আইয়ু সাদ্দিকুনি, এবং সে আমাকে সত্যায়ন করবে এবং আমাকে সাহায্য করবে। এবারে আপনারা বলেন দেখি, খুব ভালো করে ঠান্ডা মাথায়, দেশ তাফসীর মাহফিল, মূল পরিবেশ কখনোই নষ্ট করবেন না, কান খাড়া করে শুনুন। তৃতীয়বারে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কি চাইলেন? চাইলেন আরো কিছু লোককে জড়ো করতে। পাশে ছিলেন ভাই, এই জন্য তার ভাইয়ের কথাই তিনি বললেন। তাহলে বোঝা যায় একা একা কোনোদিনও স্বৈর শাসকের মোকাবেলা করা যায় না, সাথে আরো কিছু দল এবং মতের লোককে অ্যাক্ট করতে হয়, জোট করতে হয়। আপনারা বলেন, আমার দেশে ছাত্র বিপ্লব যে হয়েছে একা একা নাকি জোট সহকারে? তাহলে বোঝা যায় জোটবদ্ধ না হলে স্বৈর শাসকের পরাজিত করা সম্ভব নয়। গেল তাই জোট। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসারে তোমার ভাইকে তোমার সাথে দিয়ে দিলাম, তুমি প্রশংসা করলা, আমি তাকে একটা উপাধি দিয়ে দিলাম, তুমি হইলা রসুল, তোমার ভাইকে নবুয়তের মর্যাদা দিয়ে তোমার সাথী বানাই দিলাম। তাহলে বোঝা যায় যারা আল্লাহর পথে কথা বলে, কোরআনের দাওয়াত দেয়, একামতে দিন বোঝেন, তাদের পিছনে অনেক কিছু প্রশ্ন এবং অনেক ঝামেলা না রেখে আল্লাহ নিজেই বললেন যে যাক, তোমার ভাইকে আমি একটা পদ পদবি উন্নত মানের দিলাম, নবুয়তের মর্যাদা দিয়ে দিলাম,